বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এক নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই সেখানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। এই রাজনৈতিক পালাবদলের ফলে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যেমন বদলাচ্ছে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে। ভোটের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে দেশে বিদেশে যথেষ্ট উদ্বেগ দেখা গিয়েছিল। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। অভিযোগ ছিল প্রশাসনিক দুর্বলতার সুযোগে নানা জায়গায় বাংলাদেশে অস্থিরতা বাড়ছে। সবচেয়ে বেশি উদ্বেগজনক ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর লাগাতার হামলার খবর সামনে আসতে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং সংবাদ মাধ্যম এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। বহু এলাকায় ঘরবাড়িতে ভাঙচুর, মন্দিরে হামলা, সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসে। ফলে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি সরকারের তরফে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। একই সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের নতুন সরকার। গত কয়েক বছরে বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে এখন সেই দূরত্ব কমিয়ে আবার সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে। আর ঠিক এই প্রেক্ষাপটে ভারতও আবার একবার বড় ভাইয়ের মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। শুধুমাত্র রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক এবং জ্বালানি ক্ষেত্রেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারত বাংলাদেশের দিকে। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে যে উত্তেজনা আর সংঘাতের প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থার উপর। ফলে বহু দেশই জ্বালানির সরবরাহ পাচ্ছে না বা তাদের জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আর ঠিক এই পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশটির জ্বালানি চাহিদা মেটাতে মূলত আমদানির ওপর নির্ভর করতে হয়, কিন্তু আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়া এবং দামের অস্থিরতার কারণে বাংলাদেশে ডিজেলের ঘাটতি তৈরি হয়েছে। বাংলাদেশের এক সংবাদ মাধ্যম জানাচ্ছে, মার্চ মাসে মোট 17টি জাহাজে করে ডিজেল আসার কথা ছিল বাংলাদেশে। কিন্তু আমরা যে শেষ খবর পাচ্ছি তাতে জানতে পাচ্ছি মাত্র 9টি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। একটি জাহাজ এখনও বাংলাদেশের দিকে রওনা দিয়ে রয়েছে, কিন্তু বাকি 7টি জাহাজ কবে পৌঁছাবে তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে এগিয়ে এসেছে ভারত। জরুরি ভিত্তিতে বাংলাদেশকে সাহায্য করতে প্রায় 7,000 টন ডিজেল রপ্তানি করা হচ্ছে। এই ডিজেল সরবরাহ করা হচ্ছে বিভিন্ন যে পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকে, বিশেষ করে নাওমালিগার্গ রিফাইনারি থেকে। অসমে অবস্থিত এই তেল শোধনাগার পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন কেন্দ্র। কিন্তু এই ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হচ্ছে, যা দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করছে। জানা গেছে শনিবার সন্ধ্যা থেকে এই জ্বালানি বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। বাংলাদেশ সরকারের কর্মকর্তারা আশা করছেন সোমবারের মধ্যে পুরো যে ডিজেল পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছে ভারত, সেটা বাংলাদেশে পৌঁছে যাবে। তবে এটা প্রথম নয়, এর আগেও সম্প্রতি ভারত থেকে আরও 5,000 টন ডিজেল বাংলাদেশে পাঠানো হয়েছিল। আর সেই জ্বালানি পার্বতীপুর সীমান্ত হয়ে বাংলাদেশে পৌঁছায়। ফলে এই মুহূর্তে ভারতের এই সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সহযোগিতা শুধুমাত্র যে দুদেশের বন্ধুত্বের নিদর্শন নয়, বরং একটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি, সেটা বোঝা যাচ্ছে। জ্বালানির সংকট একটি দেশের অর্থনীতি, পরিবহন ব্যবস্থা আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর একেবারে সরাসরি প্রভাব ফেলে।
তাই এই সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন। আর বিশেষজ্ঞরা মনে করছেন ভারত এবং বাংলাদেশের এই সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী একটা সম্পর্কের পথ তৈরি করবে। জ্বালানি, বাণিজ্য এবং অবকাঠামো, বিশেষ করে নিরাপত্তা, সব ক্ষেত্রেই দুদেশের পারস্পরিক একটা নির্ভরতা বাড়ছে। তাছাড়া দুদেশের এই ধরনের সহযোগিতা দক্ষিণ এশিয়ার যে একটা সামগ্রিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত একটা ইতিবাচক বার্তা দিচ্ছে। কারণ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা বাড়লে আন্তর্জাতিক সংকটের প্রভাব অনেকটাই কমানো সম্ভব। বাংলাদেশের বর্তমান সরকারও আর এই বিষয়টি বুঝতে পেরেছে বলেই মনে করা হচ্ছে। তাই তারা একদিকে দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধানের চেষ্টা করছে, আর অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে জোর দিচ্ছে। সব মিলিয়ে এটা বলা যায়, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, আন্তর্জাতিক পরিস্থিতি এবং জ্বালানি সংকট, এই তিনটি বিষয় একসঙ্গে মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই কঠিন সময়ে ভারতের সাহায্য বাংলাদেশের জন্য বড় ভরসার একটা জায়গা হয়ে উঠেছে। আগামী দিনে এই সহযোগিতা ঠিক কতটা বাড়ে, দুদেশের সম্পর্ক ঠিক কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার বিষয়। আর একই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি কিভাবে বদলায় এবং তার প্রভাব দক্ষিণ এশিয়ায় কতটা পড়ে, তাও অবশ্যই নজরে রাখছেন বিশেষজ্ঞরা। তবে এই মুহূর্তের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সংকটের সময়ে সহযোগিতা, আর সেই দৃষ্টান্তই তৈরি করছে ভারত এবং বাংলাদেশ। মিডল ইস্টে যে যুদ্ধ চলছে, মিডল ইস্টের যুদ্ধের প্রভাব শুধুমাত্র যে ওই মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু বলা যাচ্ছে না। কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে এমন একটা জায়গা যেখানে গোটা বিশ্বের তৈল ভাণ্ডার লুকিয়ে রয়েছে বলা যেতে পারে। তাই তেলের ফুসফুস যদি বলা হয় মধ্যপ্রাচ্যকে, খুব একটা ভুল বলা হবে না। কিন্তু ইরান, আমেরিকা, ইসরায়েল, এই তিন দেশের ক্রমাগত আঘাত, পাল্টা প্রতিঘাতে সেই তেলের যে প্রবেশদ্বার অর্থাৎ হরমুজ প্রণালী এখন অনেকটাই সেখান দিয়ে যাতায়াত স্তীমিত হয়েছে। আর তার প্রভাব পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরে, বিশেষ করে বাণিজ্যের উপরে, বিশেষ করে জ্বালানির উপরে। বাংলাদেশও অনেকটা আমদানি নির্ভর অর্থাৎ তেলের উপরে বা জ্বালানির উপরে, এবং হরমুজ প্রণালী বা মিডল ইস্ট থেকে তাদের দেশেও তেল পৌঁছায়। 17টি জাহাজ আসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত 9টি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। আরও একটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু বাকি 7টি জাহাজ বাংলাদেশে কবে পৌঁছাবে সেটা এখনো পর্যন্ত অনিশ্চিত। আর এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশে যাতে কোনোভাবে তেলের কোনো সমস্যা না দেখা দেয়, তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ভারত আগেও 5,000 টন বা 5,000 লিটার তেল পাঠিয়েছিল বাংলাদেশে, আবারও নতুন করে তারা তেল পাঠাতে শুরু করেছে এবং সোমবারের মধ্যে সমস্ত তেল পৌঁছে যাবে বাংলাদেশে, সেটাই মনে করা হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।